নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওটা হচ্ছে কালী পুজোর আগের দিন আমাদের পাড়ার পুজো শিবকালী মন্দিরে প্রত্যেক বছরের মতো এই বছরও ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল। আর এই ফুড ফেস্টিভ্যালে আমি প্রত্যেক বছর অংশগ্রহণ করি, তাই আমিও সেই ফুড ফেস্টিভ্যালে পার্টিসিপেট করেছিলাম। আমি আমার মতো করে দুটো রেসিপি বানিয়েছিলাম। তো তারই তোড়জোড় আমি শুরু করেছিলাম সকাল থেকেই, কারণ আগের দিনও কিছু রেডি করা ছিল। তারপরে সকাল থেকে এখানে বসে পড়েছিলাম বানানোর জন্য। তো আমি ডোনাটটা গত 3 বছর ধরে বানাচ্ছি। আমি বিশেষ করে বাচ্চারা খেতে ভালোবাসে, আর আমার মেয়ে তো বলেইছে, মা তুমি ডোনাটটা বানাবে। তো ওর জন্য বিশেষ করে আমি ডোনাট বানাবার সমস্ত রেডি করে নিয়েছি। তারপর তেল গরম করে এখানে ডোনাটগুলো ভেজে নিচ্ছি, কারণ এটা আগে করতে হবে, তারপরে বাকি কাজ আছে। আর তাছাড়া বাড়িতে তো সমস্ত কাজ আছে। আমি আমার দিদিকেও ডেকেছিলাম হেল্প করার জন্য। আর আরেকটা রেসিপি করব ভেবেছিলাম, সেটা ছিল স্প্রিং সমোসা। তো এটা আলুর পুরটা এখানে রেডি করে নিয়েছি, ময়দাও মেখে নিয়েছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার এখানে স্প্রিং সমোসাগুলো ভাজতে শুরু করে দিয়েছিলাম। তো আমার এখানে স্প্রিং সমোসাগুলো ভাজা হয়ে গেলে আমি ডোনাটগুলো এখানে ডেকোরেট করতে বসে গিয়েছিলাম। প্রথমে ডার্ক চকলেট মেল্ট করে ডার্ক চকলেটে ডুবিয়ে তারপর আমি স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর এখানে স্প্রিং সমোসাও ভাজা হয়ে গেছে। সন্ধ্যেবেলার মধ্যে যেতে হবে মন্দিরে, কেন স্টলে বসতে হবে। এদিকে সন্ধেও হয়ে গিয়েছিল, আমিও রেডি হয়ে নিয়েছিলাম, কারণ সেদিন ভূত চতুর্দশী ছিল। তো 14 প্রদীপ আরও প্রদীপ জ্বালাতে হবে, তাই আমার দিদি এখানে বসে গিয়েছিল প্রদীপগুলো রেডি করার জন্য। আর আমি ততক্ষণে রেডি হয়ে নিয়েছিলাম। তারপর প্রদীপগুলো জ্বালিয়ে দৌড়ে দিয়ে দিলাম ছাদে সব জায়গায় প্রদীপ জ্বালিয়ে। তারপর আমি বেরিয়ে পড়েছিলাম ফুড ফেস্টিভ্যালের উদ্দেশ্যে আমাদের শিবকালী মন্দিরে। আমি বারবিকে আগেই পাঠিয়ে দিয়েছিলাম একটা টেবিল বুক করার জন্য। তারপর আমাদের ফুড ফেস্টিভ্যাল স্টার্ট হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা থেকে। এখানে পাটিসাপটা ছিল, চা ছিল, বিভিন্ন রকমের ভ্যারাইটিস খাবার ছিল। আর বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ এসেছিলো এই ফুড ফেস্টিভ্যালের সমস্ত খাবারগুলো টেস্ট করার জন্য। এখানে দই বড়া ছিল, ঘুগনি ছিল, তার পাশে এখানে ছিল ভেজ পকোড়া, তারপরে সয়া কাটলেট, তারপরে ছিল সিঙ্গারা। তার পাশে ছিল আমার স্টল, আমি বানিয়েছিলাম ডোনাট আর স্প্রিং সমোসা। এখানে তো স্টলে ভিড় জমে গিয়েছিল খাবার দেওয়ার জন্য। আমি এখানে খাবার সার্ভ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর বাকি স্টলগুলোতে ছিল অনেক অনেক কিছু। এখানে ছিল মোমো। আর এর ফাঁকে আমার বোনঝি আর আমার বড় মেয়ে গোটা ফুড ফেস্টিভ্যালের সব স্টলগুলোতে ঘুরে বেরিয়ে খাবার কিনে খাচ্ছিল, আর মাঝে মাঝে এসে আমাকে একটু করে খাইয়ে দিয়ে যাচ্ছিল। ওরা যা যা খাবার খেয়েছে সবগুলোই আমাকে টেস্ট করিয়েছে। তারপর আমরা বাড়ি চলে আসি। দীপাবলির যে গিফট আমি সবাইকে দিচ্ছিলাম, তার মধ্যে আমার ছোট ননদ মানে বিহু ছোট পিপিকে গিফটটা দেওয়া বাকি ছিল। তো আমি এখানে গিফটটা দিয়ে দিলাম, মাকেও গিফট দিয়ে দিলাম। তো এই ছিল ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।